আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল একটা নোট করেছি। এই নোট দিয়ে আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। জেরান্ড, আমরা অনেকে এটা নিয়ে গুলিয়ে ফেলি যে এটা কি জেরান্ড হবে না এটা হচ্ছে পার্টিসিপল হবে, কোনটা। তো আমাদের জেরান্ড আজকে ইয়েটা খুব সুন্দর, পিডিএফটা খুব সুন্দর করে উপস্থাপন করছি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে যদি নাউনের কাজ করে তবে তাকে জেরান্ড বলে। ভার্ব এর সাথে আইএনজি, যেমন আমি একটা বলছি কাম, কামের সাথে আইএনজি আমরা যোগ করতে পারবো। যেমন যে কোনো কিছুতে আমরা আইএনজি যোগ করতে পারবো। ওয়াকিং, ওয়াকিং, সুইমিং, লাস্টে আইএনজি যুক্ত আছে। তো ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি নাউন। জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি যার মধ্যে একই সঙ্গে নাউন এবং ভার্বের ফোর্স আছে, এই জন্য একে ডাবল ফাস্ট অফ স্পিচ বলে। তো এই জন্য আমরা ইউজ অফ জেরান্ড মানে কি কি কাজে ব্যবহার করা যাবে জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি যুক্ত অথবা অংশ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে উক্ত আইএনজি যুক্ত অংশকে জেরান্ড হয়। এক্সাম্পল যেমন আমরা ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ নট সুইটেবল ফর অল এক্স। তো 2 নাম্বারটা যদি আমরা দেখি রুলস, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অংশকে অবজেক্ট হলে তার জেরান্ড হয়। এক্সাম্পল স্টপ রাইটিং। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মিতা স্টার্টেড সিঙ্গিং, লাস্টে আইএনজি কিন্তু যুক্ত আছে। তো এখানে যদি আমরা নোট করি, অবজেক্টের নোটটা দেখো। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের শেষে যে অংশটি পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, অথবা এখানে অবজেক্টের সংজ্ঞাটা আমরা দিছি। অথবা ট্রান্সিটিভ ভার্বকে কি অথবা কাকে, কে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অংশ পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, নন অবজেক্ট, এটা হবে কি নন অবজেক্ট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কি উড়ে, পাখিটি উড়ে। এখানে বার্ডস, যেহেতু এখানে একটা পাখি না অনেকগুলো পাখি, যেহেতু এটা বহুবচন, তো আই সিং এ ওয়েস্টার্ন সং, অবজেক্ট, এটা হবে কি অবজেক্ট। এ সিং এ ওয়েস্টার্ন সং। আই গো টু স্কুল, নন অবজেক্ট। ফায়ার বার্নস, অবজেক্ট, এটা হবে অবজেক্ট। প্রিপোজিশনের পর ভার্বের শেষে আইএনজি যুক্ত হলে উক্ত আইএনজি যুক্ত অংশ হচ্ছে কি জেরান্ড। প্রিপোজিশন যেমন অফ, ফর, তারপরে যে কোনো প্রিপোজিশন, ওভার, তারপরে আন্ডার, এগুলো হলে কি হবে জেরান্ড হবে। দে আর টায়ার্ড অফ ওয়েটিং, উই ইট ফর লিভিং, উই ইজ চেঞ্জড অফ স্টেলিং। তো এটা হচ্ছে কি জেরান্ড। ওই যে নিচে একটু লেখা আছে JER, তাহলে এটার ফর্ম হচ্ছে জেরান্ড। এইগুলো মনে রাখলে হবে। অনেকে কিছু ক্লু দেওয়া থাকে, এগুলো হয়তো অনেকে জানে না, এই জন্য বলে দিছি আর কি। পজিটিভ ক্ষেত্রে মাইন, হিজ, হার, ইউ, আওয়ার, দেয়ার এরপর ভার্বের শেষ আইএনজি যুক্ত হলে উক্ত আইএনজি যুক্ত অংশ হচ্ছে জেরান্ড। তাহলে এখানে আমরা এক্সাম্পল কয়েকটা দিছি। আই ডিসলাইক হার চ্যাটিং উইথ আদার্স, এখানে চ্যাটিং হবে না, এখানে চিটিং হবে। মাই ওয়ার্কিং ইন দ্য রিগার্ড ওয়াজ ফেল্ড, উই লাইক ইউর স্পিকিং ইন ইংলিশ। তো 5 নাম্বার 6 নাম্বার এগুলো একটু দেখে নিলে হবে। ভার্বাল নাউনটা একটু বুঝে দিই। জেরান্ডের পূর্বে দা এবং এর পরে অব ব্যবহৃত হলে তাকে ভার্বাল নাউন বলে। সমস্ত ভার্বাল নাউন জেরান্ড নয়, সমস্ত ভার্বাল নাউন কিন্তু জেরান্ড নয়, কিন্তু সমস্ত জেরান্ডই ভার্বাল নাউন, কিন্তু সমস্ত জেরান্ডই ভার্বাল নাউন। এখানে দুইটা সত্য বলছে, একটা বলছে সমস্ত ভার্বাল নাউন জেরান্ড না, কিন্তু সমস্ত জেরান্ড হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন ভার্ব থেকে তৈরি হলেও এতে কেবল নাউনের ফোর্স থাকে, কিন্তু জেরান্ডে ভার্ব এবং নাউন দুটোরই ফোর্স থাকে। তো
তো আমরা যদি গঠন দেখি দা প্লাস জেরান্ড প্লাস অবজেক্ট, দা প্লাস জেরান্ড প্লাস অবজেক্ট, আইএনজি যুক্ত আছে। ওই যে একটু জুম করে দেখালে এখানে আইএনজি যুক্ত আছে। তো এক্সাম্পল হিসেবে আমরা অনেকগুলো দেখি, দ্য রিডিং অফ নিউজ পেপার ইন এ গুড হেলথ। তো দ্য রিডিং অফ, এখানে দেখতে পাচ্ছ অফ, তারপরে দ্য প্লেইং অফ ক্রিকেট ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য টকিং অফ এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। তো আমরা পার্টিসিপল নিয়ে কিছু আলোচনা করব। পার্টিসিপল 3 প্রকার আমরা জানি, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব অবজেক্টের অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল, আর ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে নাউন, অথবা এটা হচ্ছে কি জেরান্ড। তাহলে এখানে দেখো সহজে প্রকাশ করার জন্য আমরা এটা দুইটা স্ট্রাকচার নিচ্ছি, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে অ্যাডজেক্টিভ সমান সমান নাউন, ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে জেরাউন্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হলে কি এটা হবে পার্টিসিপল। তো আমরা এরকম অনেকগুলা দেখছি, এক্সাম্পল এখানে অনেকগুলা আছে, এগুলা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতে পারো তোমরা। তারপরে ফার্স্ট পার্টিসিপল এটা হচ্ছে বি3, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হওয়ার পর যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, হ্যাভিং প্লাস বি3। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপলের আরেক নাম হচ্ছে কম্পাউন্ড পার্টিসিপল অথবা ডাবল পার্টিসিপল। তো এক্সাম্পল এখানে অনেকগুলো আছে, হ্যাভিং টেকেন টি, হি ওয়েন্ট আউট, হ্যাভিং স্টোলেন মাই ব্যাগ, দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যাটাক। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল, ডাবল পার্টিসিপল, কম্পাউন্ড পার্টিসিপল, 2+3, আর এটা হচ্ছে নাউন। তো ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল এগুলো একটু দেখবা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে পরবর্তী ভার্ব প্লাস তোমার অন্য ভিডিও পাওয়া যাবে। ধন্যবাদ।